আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলিস উদ্দিন, সিনিয়র শিক্ষক, নাদিয়া সাংমান আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমি আজকে পূর্বের ধারাবাহিকতায় অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও এবং ক্লাসটি মনোযোগ সহকারে শোনো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা স্ক্রিনে কিছু ছবি লক্ষ্য করতে পারছো যে বিভিন্ন উপাসনালয়, মসজিদ, মন্দির, গির্জা, আমরা মানুষ যে তার ধর্মকর্ম পরিচালনা করে সেই ধর্মকর্মের স্থানগুলি। তো এখানে মানুষ যে ধর্ম, ইসলাম ধর্মের যেমন মুনাজাত রয়েছে, বিভিন্ন রকমের যে আল্লাহর কাছে চাওয়া, এরকম কিছু ছবি রয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো আজকে আমরা কি পাঠ করতে যাচ্ছি। তোমাদের বাংলা বইয়ে এই রকম মুনাজাত নিয়ে একটি কবিতা রয়েছে। তো আজকে পাঠ মুনাজাত, প্রার্থনা, কাইকুবা। ওই প্রার্থনা মানে মুনাজাত, সৃষ্টিকর্তার কাছে যে আমরা যেভাবে আল্লাহকে স্মরণ করি, ডাকি, সেই সম্পর্কে কাইকুবাদ লিখেছেন। তো এই প্রার্থনা কবিতাটি পাঠ করার পর আমরা যা আয়ত্ত করতে পারবো, কবির পরিচিতি বলতে পারবো, নতুন শব্দের অর্থ বলতে পারবো, কবিতাটি পাঠ করে স্রষ্টার মহিমা সম্পর্কে বলতে পারবো, শিক্ষার্থীদের মনে ধর্মবোধ জাগ্রত হবে এবং স্রষ্টার কাছে কিভাবে আত্মসমর্পণ করতে হয় তা ব্যাখ্যা করতে পারবে। তো আমরা কবিতাটি পাঠ করার পূর্বে কাইকুবাদ সম্পর্কে কিছু তথ্য জানব। কাইকুবাদ জন্মগ্রহণ করেন 1857 সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা পূর্বপাড়ার গ্রামে। তার আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরাশি। শিক্ষা জীবনে কাইকুবাদ সেন্ট গ্রেগরি স্কুলে অধ্যয়ন করেন এবং প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করেন। চাকরি করেন তিনি পোস্টমাস্টারের চাকরি নিয়ে তার স্থানীয় গ্রামে অবসর গ্রহণের আগ পর্যন্ত ওইখানেই তিনি কাজ করেন। উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে মহাশ্মশান, বিখ্যাত কাব্যগ্রন্থ। তাছাড়াও তিনি বিরহ বিলাপ, কুসুম কানন, অশ্রুমালা, শিব মন্দির, অমিয় ধারা উল্লেখযোগ্য। কাইকুবাদ, মহাকবি কাইকুবাদ 1951 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা এখন কবিতাটি মনোযোগ সহকারে পাঠ করব। তোমরা বই নিয়ে আমার সাথে কবিতাটি পাঠ করো, তারপরে আমরা লাইন বা লাইন কবিতাটি ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রার্থনা, কাইকুবাদ। বিভু দেহ হৃদে বল, না জানি ভক্তি, না জানি স্বস্তি, কি দিয়া করিব তোমার আরতি, আমি নিঃসম্বল। তোমার দ্বারে আজি রিক্ত করে দাঁড়িয়েছি প্রভু, সপিতে তোমারই শুধু আখি জল। দেহ হৃদে বল, বিভু দেহ হৃদে বল। দারিদ্র পেশনে, বিপদে কুড়ে, অথবা সম্পদে সুখের সাগরে, বলিনি তোমারই এক পল। জীবনে মরণে, শয়নে স্বপনে, তুমি মোর পথের সম্বল। দেহ হৃদে বল, বিভু দেহ হৃদে বল।
কত জানি পাখি নিকুঞ্জ বিতানি, সদা আত্মহারা তব গুণগানী, আনন্দে বিকম্বন। বলিতে তোমারে প্রাণের অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ। চারু ফুল ফল দেহ হৃদে বল, বিভু দেহে হৃদে বল। তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তবু স্নেহ কথা জগতের আয়ু। তব নাম অশেষ মঙ্গল, গভীর বিষাদে বিপদে কুড়ে, একাগ্র হৃদয়ে শরীরে তোমারই নিবে শুকানল, দেহে হৃদে বল। তো এখন আমরা কিছু নতুন শব্দের অর্থ জানবো। প্রার্থনা, মুনাজাত। বিভু স্রষ্টা, রিক্ত করে শূন্য হাতে। কুল কুল, পল নিমেষ, অশেষ অন্তহীন, চারু সুন্দর। বিষাদ দুঃখবোধ, শরীরে স্মরণ করলে। প্রসাদ অনুগ্রহ। নিকুঞ্জ বাগান, হৃদে মনে বল জোর। এখন আমরা কবিতাটি লাইন বা লাইন বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে কবিতাটি বোঝার চেষ্টা করো। কবি এভাবে শুরু করেছেন, বিভু দেহে হৃদে বল, না জানি ভক্তি না জানি স্বস্তি, কি দিয়া করবি তোমার আরতি, আমি নিঃসম্বল। প্রার্থনা তো বুঝোই মুনাজাত, মানে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া। বিভু মানে স্রষ্টা আল্লাহ, আমরা যাই বলি। দেহে হৃদে বল, হৃদে মনে, বল মানে জোর পাওয়া, শক্তি দেওয়া, এরকম। না জানি ভক্তি না জানি সুস্থি, কি দিয়া করিব তোমার আরতি, আমি নিঃসম্বল। বলতেছে যে আমার কাছে, আমি তো রিক্ত, মানে আমার কাছে কোনো কিছুই নাই। আমি তোমাকে যে ডাকবো, তোমাকে যে ভক্তি করব, তোমাকে স্মরণ করব, সেরকম কোনো কিছু আমার কাছে নাই। হ্যাঁ, এখন আমার শরীরে সেই রকম শক্তি দাও, আমার মনে সেরকম জোর দাও। হ্যাঁ, আমাকে সেরকম শক্তি দাও, আমি যেন তোমাকে ডাকতে পারি, কারণ আমি নিঃসম্বল, আমার কাছে কিছু নাই। এখন তুমি যদি আমাকে শক্তি না দাও, তাহলে তো আমি তোমাকে ডাকতে পারবো না। আমার দেহে, আমার মনে আমাকে একটা জোর দাও, আমাকে শক্তি দাও, এরকম ভাবে স্রষ্টাকে কবি ডাকছেন যে আমি নিঃসম্বল। হ্যাঁ, আমার কোনো সম্বল নেই, আমার কাছে কিছুই নেই তোমাকে খুশি করার মতো। তাই তুমি আমার মনে, আমার দেহে শক্তি দাও, আমি যেন তোমাকে ডাকতে পারি তোমার মনের মতো করে। কবি পরের অংশে, তোমার দোয়ারে আজি রিক্ত করে দাঁড়িয়েছি প্রভু, সপিতে তোমারে শুধু আঁখি জল, দেহ হৃদে বল। বারবার বলতেছে আমাকে শক্তি দাও, আমার দেহে মনে শক্তি দাও। হ্যাঁ, কারণ আমি তো রিক্ত, আমি তো শূন্য, আমার কিছুই নাই। হ্যাঁ, আমি শূন্য হাতে তোমার পায়ে, তোমার কাছে হাত বাড়িয়েছি, প্রার্থনা করছি, তোমার কাছে মুনাজাত করছি। হ্যাঁ, যে আমার চোখের জল ছাড়া আমার কোনো কর্ম নেই, আমার কোনো কিছু নেই তোমাকে খুশি করার মতো। আমার চোখে শুধু জল রয়েছে, পানি রয়েছে। এখন সেই জলের, সেই চোখের পানি একমাত্র সম্বল আমার। এখন আমাকে যদি সেই শক্তি, সেই আমার মনে সেই জোর যদি তুমি দাও, তাহলে এই রিক্ত, এই শূন্য হাতে তোমার পাশে দাঁড়িয়েছি, তোমার কাছে প্রার্থনা করছি, তোমার পায়ে আমাকে সঁপে দিয়েছি। হ্যাঁ, আমার এই চোখের জলের উসিলায় আমাকে কি করো, ক্ষমা করো, কিংবা আমাকে তুমি গ্রহণ করো। বিভু দেহে হৃদে বল, দারিদ্র পেশনে বিপদে কুড়ে, অথবা সম্পদে সুখে সাগরে, বলিনি তোমার এক পলক। এক পলক মানে এক নিমিষেই আমি তোমাকে বলিনি। হ্যাঁ, সর্বদাই তোমার কথা আমি স্মরণ করেছি। সেখানে যত দরিদ্র কিংবা যত অত্যাচারিত আমি হই না কেন, আমি যত কষ্টের মধ্যে থাকি না কেন,
তবু এক পলকের জন্য, এক নিমিষের জন্য আমি তোমাকে বলতে পারি না, আমি তোমাকে বলিনি। কিংবা যখনই আমি সম্পদশালী ছিলাম, যখন আমি সুখের সাগরে ভাসছিলাম, মানে সুখে দুঃখে কষ্টে বিপদে আপদে সর্বদাই আমি তোমাকে স্মরণ করেছি, সর্বদাই আমি তোমাকে আমি এক মিনিটের জন্য বলিনি। মানে কবি এখানে যে তিনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন, তার এই বাক্যের মাধ্যমে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি তিনি সুখেও প্রভুকে বলেনি, স্রষ্টাকে বলেননি, তিনি দুঃখেও স্রষ্টাকে বলেননি। তার মানে তিনি সর্বদাই আল্লাহ প্রতি তার যে ছিল সেটা প্রকাশ পেয়েছে, তিনি সর্বদাই তাকে স্মরণ রেখেছেন। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল, দেহ হৃদে বল বিভু দেহে হৃদে বল। বলতেছে, বারবারই বলতেছে যে আমাকে শক্তি দাও, আমার মনে জোর দাও, আমি যেন তোমাকে স্মরণ করতে পারি। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল, মানে আমি জীবনে মরণে বিপদে আপদে সর্বদাই তুমি একমাত্র সম্বল, তুমি একমাত্র মালিক। হ্যাঁ, আমাকে পথ দেখানোর মতো, হ্যাঁ আমি কিভাবে চলবো, কি আমার করা দরকার, কি সে কিছু দেখার, সে কিছু করার, সেটা একমাত্র তুমি সম্ভব, তুমি মালিক। এখন তুমি আমাকে সেই শক্তিটা আমার ভিতরে দাও। কত জাতি পাখি নিকুঞ্জ বিতানি, সদা আত্মহারা তব গুণ গানি, আনন্দে বিহম্বল বলিতে তোমারে প্রাণী অবসাদ। বলতেছে নিকুঞ্জ মানে বাগান, এই যে ফুল ফল, এই যে বাগান, এই যে এত সৌন্দর্য, এত গুণগান, এই সব পাখি কিংবা ফুল কিংবা এই পৃথিবীর প্রকৃতি সবকিছুই তোমার গুণগান গাচ্ছে, সবাই তোমার ধ্যানে তোমার মগ্নে রয়েছে, সকলেই এই যে আনন্দ এই কষ্ট সবকিছুর মাঝেই শুধু তোমাকেই চাচ্ছে সকলেই। হ্যাঁ, বলিনি তোমার এই প্রাণী অবসাদে, মানে এই কষ্টে দুঃখে কিংবা ওই ক্লান্তিতে আমরা কি কেউ আমরা তোমাকে বলিনি। হ্যাঁ, প্রকৃতি যে এরকম বলতে পারেনি, পাখি ফুল ফল যেভাবে তোমার গুণগান গাচ্ছে প্রতি মুহূর্তে, হ্যাঁ আমিও তোমাকে সেভাবে কখনো এর মধ্যেও বলতে পারিনি। তরুলতা শিরে তোমারই প্রসাদ, চারু ফুল ফল দেহে হৃদে বল বিভু দেহে হৃদে বল। বলতেছে প্রসাদ অনুগ্রহ, মানে তরুলতা, এই যে লতা পাতা, এই যে ফুল ফল, হ্যাঁ এই যে এগুলি কেউ কিন্তু তোমাকে বলতে পারেনি। দেহ হৃদে বল, আবারও বলতেছি যে আমার শরীরে, আমার মনে, আমার দেহে কি দাও, শক্তি দাও। হ্যাঁ, আমি যেন তোমার প্রার্থনা করতে পারি, তোমার আবাদত করতে পারি, তোমার হুকুম পালন করতে পারি। সেরকম শক্তি, সেরকম সাহস, সেরকম বল আমাকে দাও। তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তবু স্নেহ কথা জগতের আয়ু, তবু নাম অশেষ মঙ্গল। অশেষ মানে অন্তহীন। এই যে পৃথিবী তুমি সৃষ্টি করেছ এত মায়া করে, এত আদর করে, এত স্নেহ দিয়ে, এটা এই যে জগৎ তোমার তৈরি, এই যে বসন্তের বায়ু, হ্যাঁ শীতের পর যে বসন্ত আসে, সেখানে প্রকৃতি যে নতুন করে সাজে, হ্যাঁ সেই অফুরন্ত বায়ু তুমি এই পৃথিবীতে দিয়েছ, এত স্নেহ করেছ, এত সুন্দর প্রকৃতি তোমরা দিয়েছ, এই অসীম, এই অন্তহীন এত মঙ্গল আমাদের জন্য তুমি দান করেছ। হ্যাঁ, এটা আমি কখনই বলতে পারিনি। এবং সেই যেইভাবে তোমার কাছে চাওয়া দরকার, যেইভাবে এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করার দরকার, সেভাবে হয়তো আমরা করতে পারি না। সেই কারণে কবি বারবারই কিন্তু স্রষ্টার কাছে তার যে শক্তি, সেই শক্তিটি দেওয়ার জন্য মুনাজাত করেছেন, প্রার্থনা জানিয়েছেন। গভীর বিষাদে বিপদে কুড়ে একাগ্র হৃদয়ে শরীরে তোমারই নিবে শুকানো দেহে হৃদে বল। মানে বিষাদ বলতে দুঃখ, যে কোনো কষ্ট দুঃখ আসে, ক্রূর মানে কুলে,
শরীরে মানে স্মরণ করলে শুকানো যে সুখ হৃদয়ে দগ্ধ করে। এখন যে সুখ আমার হৃদয়কে দগ্ধ করেছে, আমার মানে প্রতিটি মানুষকে দগ্ধ করে, এত কষ্ট যদি কষ্ট মানুষ পায় কিংবা বিপদে যখন পড়ে, যখন গভীর বিষাদে মানে কেউ মানুষ যখন কষ্টের মধ্যে থাকে, আমি যখন কষ্টের মধ্যে থাকি, বিপদে থাকি, তখনও কিন্তু তোমাকেই আমরা স্মরণ করি, প্রতি মুহূর্তেই স্মরণ করি। এবং সেই স্মরণ করার যে ক্ষমতা, সেই স্মরণ করার যে বল, সেই বলটি তুমি আমাকে দাও। তার মানে এই কবিতাটির মাঝে একটি মেসেজই, খুব সহজ একটি কবিতা, যেহেতু আমরা মুসলমান, আমরা প্রতি মুহূর্তে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। হ্যাঁ, কবিও সে প্রার্থনা করেছেন, প্রার্থনা মানে মুনাজাত জানিয়েছেন, আল্লাহর কাছে আবেদন রেখেছেন, স্রষ্টার কাছে আবেদন করেছেন। কি করেছেন? যে আমার দেহে, আমার হৃদয়ে শক্তি দাও, বল দাও, আমি যেন তোমার ইবাদত করতে পারি, সুখে দুঃখে সর্বদাই তোমার কথা স্মরণ করেছি, সবসময় রেখেছি, ভবিষ্যতেও যেন রাখতে পারি। সেই ক্ষমতা, সেই শক্তিটি তিনি চেয়েছেন, যেন বিপদে আপদে যে কোনো মুহূর্তে সর্বদাই তোমার গুণগান গাইতে পারি, তোমাকে ভুলে না যায়, সেরকম শক্তি তিনি আহ্বান মানে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে আমাকে সেই শক্তিটি দাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি একক কাজ লিখে নাও। মহাকবি কায়কোবাদ কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? কায়কোবাদ রচিত দুটি গ্রন্থের নাম লিখো। তো আমরা আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করেছি, প্রার্থনা, তো প্রতিটি মানুষই এই প্রার্থনার সাথে জড়িত। আমরাও প্রতি মুহূর্তেই আল্লাহর কাছে সেই শক্তিটি চাই, স্রষ্টার কাছে সেই শক্তি চাই, যেন আমরা আমাদের যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, কিংবা আমরা যে পথে চললে তুমি খুশি হবে, সেটা সুখী হোক, আমরা কষ্টের মধ্যে থাকি, সর্বদাই তোমার কথা যেন আমরা মনে রাখি এবং তোমার নির্দেশ মতো যেন আমরা চলতে পারি, সেই রকম শক্তি, সেই রকম বল কবি কিন্তু তার কবিতার মাধ্যমে চেয়েছেন। তো আমরা কিছু মূল্যায়ন করব, তোমরা উত্তরগুলি মিলিয়ে নাও। কবি কায়কোবাদের আসল নাম কি? মোহাম্মদ কাজেম আল কুরাইশি। কায়কোবাদ সরকারি কোন বিভাগে চাকরি করতেন? ডাক বিভাগে চাকরি করতেন। কবি কায়কোবাদ রচিত মহাকাব্য কোনটি? মহাশ্মশান, বিখ্যাত তার মহাকাব্য। তোমরা একটি বাড়ি কাজ খাতায় লিখে নাও। কবি নিজেকে নিঃস্ব বলেছেন কেন? বুঝিয়ে লেখো। কবির মতে শুকানো কিভাবে দূর হয় ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করেছি, আমি আশা করি তোমরা এই কবিতাটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তোমরা নিজেরও বাড়িতে বেশ কয়েকবার এই কবিতাটি মনোযোগ সহকারে পড়বে, তবে তাহলেই তুমি এই কবিতাটি তোমার মধ্যে একটি ধারণা চলে আসবে এবং এই কবিতা থেকে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন ও নির্বাচনী প্রশ্ন আসুক না কেন, সহজে উত্তর দিতে পারবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।